সাথে সাথে স্মরণ করেছি ইমাম আহলে সুন্নাত ইমামুল ইশকে ওয়া মুহাব্বত, যিনি নবী প্রেমের শিখা এই জমিনে জ্বালিয়েছেন, ইমাম আলা হযরত সৈয়দি সনদি আহমদ রজা খা ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আন হুজুরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছি। সাথে সাথে স্মরণ করছি অত্র মসজিদ জিনার পদচারণায় ধন্য হয়েছে, আলা হযরতের চর্চা এখানে রাজধানীর জমিনে হয়েছে। উস্তাজুল উলামা শামসুল মাশায়েখ অধ্যক্ষ আল্লামা এম এ জলিল রহমতুল্লাহি আলাইহি হুজুরের খেদমতকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আজকে জুমার পর্বে আমি এখানে প্রায় 2 বছর কন্টিনিউ, নিয়মিত না হলেও আমার এই মসজিদে আসা প্রায় 2 বছর হয়ে গেছে। এই 2 বছরের মাঝে আমি হরেক রকম মুসল্লিদের সাথে দেখা হয়েছে। যেহেতু রাজধানী মানে এমন একটা জমিন যেখানে সব ধরনের কোয়ালিটি থাকে, কথা ঠিক কিনা? সবগুলো যদি পাওয়া না যায় এটা কখনো রাজধানী হয় না। তো বাংলার রাজধানী যখন ঢাকা, তাহলে বুঝতে হবে সব রকমের আইটেম এই রাজধানীতে আছে না নাই? আছে। একটা জিনিস গভীরভাবে মনে রাখবেন, আমরা মানুষের দুটো অভ্যাস থাকে, কেউ শিখতে চায়, কেউ আবার দোষ ধরতে চায়। পার্থক্য আছে না নাই? আছে। কেউ শিখতে চায়, কেউ আবার দোষ ধরতে চায়। তো যে শিখতে চায় শিখানো সহজ, যে দোষ ধরতে চায় তার সামনে আপনি যদি 100 পরিশুদ্ধভাবে চলেন, এরপরেও আপনার দোষ বের করতে পারে, এখানে কোনো সন্দেহ নাই। তাই প্রত্যেক কালে, প্রত্যেক জামানায়, প্রত্যেক স্থানে দোষ ধরতে চাই নাই এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে। ইমাম বুখারী বললে অন্তরের মধ্যে 1 নম্বরে স্থান চলে আসে, সম্মানে কেন জানি মাথাটা নম্র হয়ে যায়। ওই ইমাম বুখারীর জামানায়ও উনি দোয়া করেছিলেন, মাওলা যারা দোষ ধরতে চায় তাদের ষড়যন্ত্রের কারণে আমি বুখারী আর জমিনে থাকতে চাই না। মানুষ কি মৃত্যু কামনা করতে পারে? আমি মৃত্যু কামনা করতে পারি না। কেন? হায়াতের মালিক যিনি, মরণের মালিকও তিনি। সেই জন্য আমি মৃত্যু কামনা করতে, কিন্তু কতটুকু বিরক্ত হলে, কতটুকু ষড়যন্ত্র হলে, কতটুকু কষ্ট পেলে ইমাম বুখারী 2 হাত তুলে মোনাজাত করেছিলেন, মাওলা এই দুনিয়ায় আর একটি মুহূর্ত থাকতে চাই না, আমি চলে যেতে চাই। কেন? আমার পিছনে যারা শুভাকাঙ্ক্ষীর নাম দিয়ে দোষ ধরার কাজে ব্যস্ত, ওদের ষড়যন্ত্রের শিকার আমি। সেই জন্য আমি দুনিয়াতে আর থাকতে, মোনাজাত করতে দেরি, কবুল হইতে দেরি হয় নাই। মোনাজাত শেষ, ইমাম বুখারী জমিন থেকে চলে গেছেন। তাহলে মানুষ 2 প্রকার, কেউ শিখতে চায়, কেউ বা দোষ ধরতে চায়। এখানে মুসল্লিও 2 প্রকার, কেউ আসে এই কারণে যে এই মসজিদ জিনার নামে, ওনার নাম ধরলে দোয়া কবুল হয়। এই মসজিদ এই কারণে, কারণ এখানে বসলে ইশকে রাসূল পাওয়া যায়। এই মসজিদ এই কারণে, এখানে আসলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা দলিলের মাধ্যমে জানা যায়। এখানে আসলে মূল স্ট্রিম ইসলাম সেটা বোঝা যায়। এখানে আসলে মনটা প্রশান্তি লাভ হওয়া যায়। আবার অনেকেই আসে এখানে শিরিক বেদাত কয়টা খুঁজে পাওয়া যায়, কথা ঠিক না? কেউ শিরিকের গণনা করতে এসেছে, কেউ বা ইশকে রাসূলের ক্রয় বিক্রয় সওদা করতে এসেছে। পার্থক্য কয়টা? 2টা। অনেকের কাছে প্রশ্ন যে মসজিদের মধ্যে হুজুর গাউসে পাকের মাজারের গিলা,
এটার মাধ্যমে আপনারা কি বুঝাতে চান? এই প্রশ্নটা আমি 2 বছর ধরে শুনছি, আজকে নতুন নয়। 2 বছর ধরে আমি এটা শুনছি, কিন্তু আমার কোনো বক্তব্য আমি এখানে কোনোদিন কমপ্লিট দিতে পারি নাই। প্রত্যেকবার বিষয় ধরি, সময় শেষ হয়ে যায়, যার কারণে জমা যেহেতু গ্যাপ দিয়ে হয়, যার কারণে কন্টিনিউ করা এটা আমার পক্ষে সম্ভব হয় না। তো বারবার যখন প্রশ্ন আসছে আপনাদের মসজিদে গাউসে পাকের মাজারের গিলাফ কেন, এটা দ্বারা আপনারা কি বুঝাতে চান? তাহলে কেউ এসে ভক্তি পেয়েছে, কেউ এসে বা শিরিকের গন্ধও পেয়েছে। তাহলে যখন দুটো দিকে চলে গেছে, আমি এই প্রশ্ন যখন আমার কাছে নতুন হিসেবে এসেছে, আমি বড় গবেষণা করলাম। একটা কাপড়, গিলাফ মানে কি? কাপড়। কাপড়ের বা কি পাওয়া, কাপড়ের বা কি ক্ষমতা? কাপড় আমি মসজিদে কেন আটকাবো? আমার বা এটার মাধ্যমে কি উপকার আসবে? এই প্রশ্নগুলো যখন আমার ঘুরপাক কাঁপছে, আমি ওই সুন্নি নয় যে বাবার ঘরে জন্ম নিয়েছি সেই কারণে সুন্নি হব, তা হতে পারে না। আমি রিসার্চ করতে লাগলাম কাপড় আমার কি উপকার করতে পারে। কোরআন যখন খুললাম, সূরাতে ইউসুফ, সূরা ইউসুফ আমাকে জানান দিচ্ছে ইউসুফের কাপড়ের দিকে তাকাও, ওই কাপড় ইউসুফকে দুনিয়ার জমিনে সম্মানী করে দিয়েছে। আমি সেই সূরা ইউসুফের জাস্ট মূল বিষয়গুলো, কারণ এত লম্বা আলোচনা করা সম্ভব নয়, জাস্ট সূরা ইউসুফের কাপড়ের কথা বলবো। কিসের কথা? কাপড় মানে গাউসে পাকের চাদর, এটা কি? কাপড়। হযরতে সৈয়দুনা ইউসুফের কাছে যেটা ছিল এটা কি? কাপড়। এখন এই কাপড় কি করতে পারে? কাপড়ের কোনো প্রাণ নাই, কাপড়ের কোনো জীবন নাই। তো যেটার কোনো জীবন নাই সেটার কোনো ক্ষমতা নাই, স্বাভাবিক বিষয়, এটাই সূত্র। কিন্তু আমি সূরা ইউসুফ থেকে 3টা কাপড়ের সন্ধান পেয়েছি, যেই 3টা কাপড় হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে এমন ভাবে লেগে আছে, ইউসুফ বললে 3 কাপড়ের আলোচনা আসবেই আসবে। তা আমি কন্টিনিউ করে যাই, দ্রুত বলবো যেহেতু আলোচনা অনেক লম্বা। তা আল্লাহ সূরা ইউসুফ, এটা আল কোরআনের 12 নম্বর সূরা। ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে জেনে নেন। উনি কে? উনি হযরতে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। উনি কে? ওনার নসল নবী বংশ, নবীর বংশ ছাড়া উনি জন্ম নেয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে, ইয়াকুব আলাইহিস সালাম হয়ে যিনি দুনিয়ার জমিনে এসেছেন, ওনার নাম ইউসুফ। ইউসুফ শব্দটা আলিফ সিন ফা 3টা শব্দ থেকে এসেছে। ইউসুফ মানে রাগান্বিত হওয়া, দুঃখ পাওয়া। তো ওনার জীবনে জন্মের পর থেকে জেলখানা পর্যন্ত দুঃখের জীবন ছিল বিদায় ওনাকে বলা হয় ইউসুফ। উনি বাবার ঘরে জন্ম নিলেন, আমি পরে বিস্তারিত বলবো ওনার ব্যাপারে। উনি পরিশেষে মিশরে আসলেন। মিশরের রাজার নাম ছিল রাইয়ান। খাদ্যমন্ত্রী যাকে আজিজে মিশর বলা হয়, ওনার নাম ছিল কোতাইফির। কোতাইফিরের যিনি স্ত্রী ছিলেন ওনার নাম ছিল রাইল, যাকে আমরা জুলেখা বলে চিনি এবং জানি। পরে ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরে আসলেন, কোতাইফিরের ইন্তেকাল হলো। যখন কোতাইফির মারা গেল, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানা থেকে মুক্ত হলো, এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে বিবি জুলেখার বিয়ে হলো। বিয়ে হওয়ার পর 2টো সন্তান হলো। একটা সন্তানের নাম ইফরাইম, আর একটা সন্তানের নাম মানসা। ইফরাইমের ঘরে যিনি জন্ম নিলেন ওনার নাম ইউশা বিন নুন, উনিও একজন নবী ছিলেন। মানসার ঘরে যিনি জন্ম নিলেন ওনার নাম মুসা আলাইহিস সালাম, উনিও রাসূল ছিলেন। তাহলে আপনি যদি বংশ পরম্পরা দেখেন, উপরেও নবী রাসূল, নিচেও নবী রাসূল। ওই বংশের এক উজ্জ্বল নক্ষত্রের নাম সৈয়দনা ইউসুফ আলাইহিস সালাম। কথা ঠিক কিনা? তো বিবি জুলাইখাকে মিশরের নারীরা জিজ্ঞেস করেছিল। মিশরের নারীরা সুন্দর হয়, ওরা খুবই চমৎকার হয়। সেই জন্য আমাদের এক বড় ভাই বলেছিল যে মিশরের নারী দেখতে কেমন, কেউ একজন জিজ্ঞেস করেছিল। তখন বলেছেন জান্নাতের হুর তো দেখি নাই, যেন চোখ বলছে জান্নাতের হুর যদি হয় মিশরের নারীরা হবে। তার মানে সুন্দর যে অপরূপ। এই মিশরের নারীরা প্রশ্ন করলো, জুলেখা
মিশরের নারীরা সুন্দর হয়। সিরিয়ার ইউসুফ মিশরে আসলো, আর তুমি তার প্রেমে পাগল হয়ে গেল। তুমি কি পেয়েছো ওনার কাছে? ইউসুফ আলাইহিস সালাম নেকাব ইউজ করতেন। কেন? এত বেশি সুন্দর ছিলেন, এই সৌন্দর্য মানুষ সইতে পারত না। বিবি জুলাইখা বললেন, আমি তো তোমাদেরকে বুঝিয়ে কবিতা দিয়েও বলতে পারবো না, গদ্য দিয়েও বলতে পারবো না, পদ্য দিয়েও বলতে পারবো না, সাহিত্য দিয়েও বলতে পারবো না। একটা আয়োজন করি, সবার হাতে একটা লেবু অথবা কমলা দিলেন এবং চুরি দিলেন। সে ইউসুফ যখন ঢুকবে, তোমরা ইউসুফের দিকে চোখ দিয়ে দেখবে, হাত দিয়ে লেবু কাটবে। ইউসুফ আলাইহিস সালামকে বললেন ঢুকো। ইউসুফ আলাইহিস সালাম ঢুকলেন। মিশরের নারীদের চোখ সৈয়দনা ইউসুফের দিকে গেল। এমন সৌন্দর্য, মন তন সবগুলো ইউসুফের দিকে চলে গেল। মিশরের নারী লেবু কেটে হাত কেটে ফেললো, কিন্তু ইউসুফের সৌন্দর্য অনুভূতি অনুধাবন করা সম্ভব হয়ে ওঠে নাই। সকল নারী বলেছিল, জুলাইখা, ইউসুফ যদি প্রতি ঘরে থাকে, নারীরা তো ইউসুফের জন্যই পাগল হয়ে যাবে। তো এইরকম সুন্দর ছিলেন সৈয়দুনা ইউসুফ। তাই ইউসুফ যখন এত সুন্দর, যার সৌন্দর্যের আলোচনা জীবনভর মানুষ করছে এবং করবে, তা আম্মাজান আয়েশা সিদ্দিকা তাহেরা ওনাকে জিজ্ঞেস করেছিলেন, ইউসুফ সুন্দর না আপনার পাশে যিনি মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সুন্দর? আম্মাজান আয়েশা বললেন, মিশরের নারীরা ইউসুফের সৌন্দর্য দেখে লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল। আমার যেটা ইউসুফ, ওটার সৌন্দর্য যদি আরব দেখত, হাত নয় গলা পর্যন্ত কেটে ফেলত। এটার নাম রহমতুল্লিল। ইউসুফের সৌন্দর্য যেখানে শেষ হয়ে যায়, সেখানেই আপনার নবীর সৌন্দর্য শুরু হয়ে যায়। মুসা কালিমুল্লাহর কামালিয়ত যেখানে শেষ হয়ে যায়, সেখানে আপনার রসুলের কামালিয়ত শুরু হয়ে যায়। ইব্রাহিমের খলিলিয়ত যেখানে শেষ হয়ে যায়, সেখানে আপনার নবীর হাবিবিয়তের মাকাম শুরু হয়ে যায়। সেই জন্য কেউ একজন জিজ্ঞেস করেছিল, আহমদ রাজা তোমার পরিচয় কি? আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার পরিচয় কি, আমি বলবো আজহার থেকে অনার্স করেছি। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার পরিচয় কি, আমি বলবো আলে রসুলের বাগান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া থেকে দাখিল আলিম দিয়েছি। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার পরিচয় কি, আমি বলবো আমি একজন বক্তা। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার পরিচয় কি, আমি যেটা সেটাই বলবো। প্রত্যেকে আপন আপন পরিচয় নিয়েই ব্যস্ত আছে। যিনি অফিসার উনি বলবে আমি অফিসার, যিনি সচিব উনি বলবে আমি সচিব, যিনি বক্তা উনি বলবে বক্তা। আহমদ রাজা একজন বিজ্ঞানী কিন্তু বলে নাই আমি বিজ্ঞানী। আহমদ রাজা একজন মুফাসসির কিন্তু বলে নাই আমি মুফাসসির। আহমদ রাজা একজন মুহাদ্দিস কিন্তু বলে নাই আমি বড় মুহাদ্দিস। আহমদ রাজা একজন গবেষক কিন্তু বলে নাই আমি স্কলার। আহমদ রাজা একজন লেখক কিন্তু বলে নাই আমি লেখক। আহমদ রাজা এমন কোন গুণ নাই যেটা আল্লাহ আহমদ রাজাকে দেয় নাই। কলম বললে আহমদ রাজার কলম বেমিসাল হয়ে যায়। এলম বললে আহমদ রাজার এলম বড় বেমিসাল হয়ে যায়। এলম জ্ঞান বললে আহমদ রাজার জ্ঞান বড় বেমিসাল হয়ে যায়। কিন্তু আশিক জিজ্ঞেস করেছে, আহমদ রাজা তোমার পরিচয় কি? তখন আহমদ রাজা বলতে লাগলেন, খৌফে না রাখ আয়রদা তু হি আব্দে মুস্তাফা তেরে লিয়ে আমান হে, তেরে লিয়ে আমান হে। আমি লেখক নয়, গবেষক নয়, বিজ্ঞানী নয়, মুহাদ্দিস মুফাসসির নয়। আহমদ রাজা কিসের ভয়? কবর অন্ধকার সেটার ভয়। আহমদ রাজা ভয় করো না। কিসের ভয়? হাসরের ময়দানে সূর্য নেমে আসবে সেটার ভয়। আহমদ রাজা ভয় করো না। কিসের ভয়? ইজা সুলজিলাতিল আরদ জিলজালাহা, জমিন যখন কেঁপে উঠবে ওই কম্পনের ভয়। আহমদ রাজা ভয় করো না। কিসের ভয়? পাহাড় যখন টুকরো টুকরো হয়ে যাবে সেই টুকরোর ভয়। ভয় করো না। কিসের ভয়? রব্বে জালাল যখন কাহ্হারিয়তের ডাক দিবে, তখন মানুষ যখন কেঁপে উঠবে, নফসি নফসি
কুরসি করবে সেটার ভয়। আহমদ রাজা ভয় করো না। কিসের ভয়? জমিন যখন তামা হয়ে যাবে, নিচ থেকে যখন গরম শুরু হবে সেটার ভয়। আহমদ রাজা ভয় করো না। আহমদ রাজার মন বলছে কেন ভয় করব না, কেন ভয় করব না? আহমদ রাজা বলে খৌফে নরক আয়রাদা তুহি আব্দে মুস্তাফা। ভয় নাই, ভয় নাই, তোমার পরিচয় তুমি তো মুস্তাফার গোলাম হয়ে গেছো। আহমদ রাজা তোমার আবার কিসের ভয়? তুহি আব্দে মুস্তাফা, তোমার কানেকশন মদিনাওয়ালার কদমের সাথে হয়ে গেছে। তোমাকে গালি দিলেও নবীর কারণে দিচ্ছে, ভালোবাসলেও নবীর কারণে দিচ্ছে। তেরে লিয়ে আমান হে, তেরে লিয়ে আমান হে, লা তাখাফ ইয়া রাদা আনতা আব্দুল মুস্তাফা, লাকাল আমান, লাকাল আমান। আহমদ রাজা কিসের ভয়? অন্ধকার কবরে কেউ না থাকলে যার গোলাম হয়েছ সেই মুস্তাফা তো তোমার কবরে চলে আসবে। তোমার কিসের ভয়? হাসর নসরে যখন সূর্য নেমে আসবে, জিহ্বা যখন বের হয়ে যাবে, আলাম নাশরাহ লাকা সাদরাকা বলে তোমার মনিব তো তোমাকে বুকে নিয়ে নেবে। আহমদ রাজা কিসের ভয়? ফুলসিরাত যখন পার হতে পারবে না তখন তো তোমার মনিব নবুয়তের হাত দিয়ে তোমাকে ফুলসিরাত পার করিয়ে দিবে। আহমদ রাজা কিসের ভয়? তোমার মনিব আগে জান্নাতে যাবে না, তুমি আগে জান্নাতে কিনা সেটাই তো শিওর করে চলে আসবে। সেই জন্য আমার নবী সেই নবী যেখানে সকলের কোয়ালিটি শেষ হয়ে যায়, আমার নবীর কোয়ালিটি শুরু হয়ে যায়। এটা সফর মাস, একদিকে আহমদ রাজা মাস। এইখানে ইমামে আহমদ রাজার পরিচয় সর্বপ্রথম আমরা পেয়েছি সেই শাহ সিরকোট দাদা হুজুর সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাই, যিনি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া দিয়ে আমাদেরকে বলেছেন ইয়ে জামিয়া মসলকে আলা হজরত পর বানায়া গয়া। এটা মসলকে আলা হজরতের উপর বানানো হয়েছে। চট্টগ্রামের জামিয়া থেকে আলা হজরতের ফুল উঠলো। সেই শাহ সিরকুটের মিশন ভীষণ বাস্তবায়নে যারা অনন্য, তাদের মধ্যে যিনি জামিয়ার অধ্যক্ষ ছিলেন, কাদেরিয়ার অধ্যক্ষ ছিলেন, এই মসজিদ যার পদচারণায় ধন্য হয়েছে, শামসুল উলামা উস্তাজুল উলামা অধ্যক্ষ আল্লামা এম এ জলিল রহমতুল্লাহ আলাই হুজুর রাজধানীর জমিনে আলা হজরতের ফুল ফুটালেন। সেই ফুল ফুটানোর ধারাবাহিকতায় আল্লামা আবুল কাসেম ফজুল হক দামত বরকাতুহুমুল আলিয়া, উস্তাজ আল্লামা মুফতি বখতিয়ার উদ্দিন আল কাদরি দামত বরকাতুহুমুল আলিয়া, হুজুরদের সমন্বয়ে আলা হযরতের ফুলগুলো আবার বিস্তার হচ্ছে। আমরা জানান দিচ্ছি আহমদ রাজা কোন ব্যক্তির নাম নয়, ইশকে রাসূলের এক অনন্য প্রমাণের নাম আহমদ রাজা। এখন আসেন সামনের দিকে চলে যায়, গভীর মনোযোগ দিতে হবে। সূরা ইউসুফ এটা নাজিল করার সময় আল্লাহ কোরআনে বলছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ বলেন হাবিব ইন্না নিশ্চয়ই আমি আনজালনাহু এই কোরআনকে নাজিল করেছি কুরআনান আরাবিয়ান। চাইলে এটা বাংলায় হতে পারতো, ইংরেজিতে হইতে পারত, চাইনিজে হতে পারত, মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজে হতে পারত। আল্লাহ বলেন আরবিয়া, আমি আরবিকে পছন্দ করেছি। কেন? লাআল্লাকুম তাকিলুন, যাতে মানুষ বুঝতে পারে। কারণ ইংরেজি বললে অনেক কিছু নাও বুঝতে পারত, বাংলা বললে বাংলার যেই অবস্থা, আমরা ঢাকায় একরকম বলি, সিলেটে আরেক রকম বলি, চিটাঙ্গেরা যখন চিটাঙ্গে বলি তখন চাইনিজ ফেল হয়ে যায়। আমাদের যে ভাষাগত সৌন্দর্য, এটা আমরা যখন বিভিন্ন দেশে কথা বলি, কারণ চিটাংয়ের মানুষ এক হলে তখন আর শুদ্ধ ভাষা কি হয় না, বের হয় না, স্বাভাবিক বিষয়। আমাদেরকে কেউ যখন বলে আমি সিটাঙ্গে, এই আমি সিটাঙ্গে পর্যন্ত ঠিক আছে, এরপর গিয়ে আর জীবনে কোনোদিন সিটাঙ্গের ভাষা বের হবে না, কারণ শুদ্ধ ভাষায় আমরা কথাই বলতে পারি না যদি একসাথে হই। তো এই আমাদের যে ল্যাঙ্গুয়েজ, আমরা যখন একসাথে কথা বলতাম তখন চাইনিজরা আমাদের দিকে তাকিয়ে বলতো তোরা বলিস আমাদের ভাষাটা নাকি কঠিন, কিন্তু আমরা শুনে দেখতেছি তোদের ভাষাটা আমাদের চেয়ে কঠিন। তো এমন অবস্থা বাংলায়। তো এরকম
বিভিন্ন দেশের ভাষা বিভিন্ন রকম আছে না নাই? আছে। তো আল্লাহ বলে আমি কাকে পছন্দ করেছি? আরবিয়া, আরবি ভাষাকে পছন্দ করেছি। কিন্তু আল্লাহ আরবি ভাষা পছন্দ করলেও বাংলা ভাষা বুঝেন কি বুঝেন না? বুঝেন। সব ভাষায় আল্লাহ বুঝেন। আপনি যেটাই পারেন সেটাই দিয়ে দোয়া করবেন, কোনো সমস্যা নাই। কেন? আপনি আরবি না বুঝতে পারেন, ইংরেজি না বুঝতে পারেন, আপনার আল্লাহ বুঝে না এরকম কোনো ভাষা নাই। আল্লাহ বলে ভাষাগত ভিন্নতা, গোত্রগত ভিন্নতা, রাষ্ট্রগত ভিন্নতা, পরিবেশগত ভিন্নতা, এগুলো এই কারণে করেছি এই ভিন্নতার মধ্য দিয়ে মানুষ মানুষের সাথে ভালোবাসবে, এটার জন্যই ভিন্নতা। তা আল্লাহ বলে আরবি ভাষায় কোরআন নাজিল করেছি কেন? লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা কি করতে পারো? আকল দিয়ে, জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে বুঝতে পারো। এরপর আল্লাহ বলে নাহানু, নাহানু মানে এখানে আমরা হয়, কিন্তু আরবিতে একটা সম্মান সূচক শব্দ আছে। যেমন আমরা বন্ধু হলে তখন তুই বলি, আর যদি আরেকটু মানে সম্মানও আছে আবার বন্ধু আছে তখন তুমি বলি। আবার যখন বাবার বয়সে কেউ হয়, বড় ভাইয়ের বয়সে যখন কেউ হয় তখন আপনি বলি। কিন্তু শব্দ কয়টা? একটা। সেটা কখনো তুমি হচ্ছে, কখনো আপনি হচ্ছে, কখনো তুই হচ্ছে, স্বাভাবিক বিষয়। কিন্তু আরবিতে এরকম তুইও নাই, তুমিও নাই, আপনিও নাই। তো সম্মান দিতে গেলে বহু বচন ইউজ করতে হয়। তো যারা বাংলা ট্রান্সলেট করে কোরআন বুঝতে চায় তখন কোরআন পড়ে নাহানু মানে আমরা, নাকুসু কিচ্ছা বর্ণনা করেছি, আলাইকা আপনি নবীর উপর, তখন বলবে গ্রামার মানে গ্রামার সিস্টেমে ব্যাকরণগতভাবে কোরআনে ভুল আছে। যদি বলেন কেন? সেখানে আল্লাহ তো একজন, কিন্তু বলছে তো নাহানু, নাহানু মানে আমরা, তো হবে তো আমি, আমরা কেন বললো? সেই জন্য বাংলা ট্রান্সলেট করলে কোরআন বোঝা যায় না। কোরআন বুঝতে গেলে দয়াল নবীর এলম দিয়ে কোরআন বুঝতে হবে। তা আল্লাহ বলেন নাহানু নাকুসু, এখানে আমরা কেন বলেছে? সম্মান সূচক শব্দ, এটাকে ইহতিরাম বলে, তাজিম বলে। তো নাহানু নাকুসু, আমি আল্লাহ ঘটনা বর্ণনা করেছি, কাহিনী বলেছি। বাস্তব না অবাস্তব? আল্লাহ বলে আমি অবাস্তব কাহিনী বলি না, বলি বাস্তব। আলাইকা আপনি নবীর উপর কেমন কাহিনী? আমার ইউসুফের কাহিনী, মাওলা ইউসুফের কাহিনীটা তুমি আল্লাহর কাছে কেমন? আল্লাহ বলে আহসানাল কাসাস, দুনিয়ার জমিনে আদম থেকে শুরু করে মাহাদি পর্যন্ত যত ঘটনা আছে, আল্লাহ বলে আমি আল্লাহর কাছে আমার ইউসুফের ঘটনা সর্বশ্রেষ্ঠ ঘটনা হয়ে গেছে। আহসানুল কাসাস, যত কাহিনী আছে সব কাহিনীর মধ্যে আহসান মানে সর্বোত্তম, হাসান মানে সুন্দর, আহসান মানে অতি সুন্দর। তো আল্লাহ হাসানুল কসস বলে নাই, বলছে আহসানুল কাসাস, মানে এ হাসানের চেয়ে আহসান। হাসান মানে সুন্দর, আহসান মানে আরো বেশি সুন্দর। তো আল্লাহ বলে হাসানাল কাসাস বলে নাই, আহসানাল কাসাস। ইউসুফের যে ঘটনাটা আছে আমি মাওলার কাছে এটাই সর্ব উত্তম কিচ্ছা, এটাই সর্বোত্তম কাহিনী। এই চেয়ে আর কোন রোমান্টিক সর্বোত্তম কাহিনী হতে পারে না। এটা বলেছেন কে? আল্লাহ। গভীর মনোযোগ। ইউসুফ আলাইহিস সালামের জীবনটা যদি আমরা দেখি, আমাদের জীবনে দুটো দিক আছে, একটা আবেগ আর একটা প্র্যাকটিক্যাল মানে বাস্তবতা। বেশি আবেগ হলেও মানুষ হতে পারে না, বেশি বাস্তবতা হলেও মানুষ হতে পারে না। দুটোর সমন্বয় লাগবে, আবেগও লাগবে, বাস্তবতাও লাগবে। শুধু বাস্তবতা বললে দেখবেন পৃথিবীর সুখ নাই, শুধু আবেগ বললে দেখবেন খুঁজে পাবেন না কুল কিনারা। সেই জন্য আবেগও লাগবে, বাস্তবতাও লাগবে। সুন্নিদের আবেগও আছে, বাস্তবতাও আছে। আমরা দুটোর সমন্বয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতকে মানি। এখন আসেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, যখন ওনার বয়স 7 বছর, কয় বছর? উনি ওনার আব্বাকে বললেন, আল্লাহ বলেন কোরআনের মধ্যে সূরা ইউসুফ 4 নম্বর আয়াত, ইজ ক্বালা ইউসুফু লিআবিহি, আল্লাহ বলেন হাবিব আপনি একটু স্মরণ করেন যে কোন সময়ের কথা স্মরণ করব? যে ওই ইউসুফ আলাইহিস সালাম যখন ওনার বাবা ইয়াকুবের সাথে কথা বলেছেন। কি বলেছেন? যে ইজ ক্বালা, যখন বলেছেন,
কে বলেছেন যে ইউসুফ আলাইহিস সালাম লি আবিহে, ওনার বাবাকে বললেন, ইয়া আবাতি, ও আমার আব্বা, ইন্নী রাআইতু, আমি দেখেছি। কোথায় দেখলাম? ঘুমের মধ্যে, নিদ্রায় দেখেছি। আহাদা আশারা কাওকাবান, 11টা তারকা, ওয়াশ-শামসা ওয়াল কামারা, সূর্য এবং চাঁদ, রাআইতুহুম লি সাজিদিন, আমি ঘুমের মধ্যে দেখলাম 11টা তারকা, একটা সূর্য, একটা চাঁদ আমি ইউসুফকে সিজদা করতে শুরু করে দিয়েছে। এটা বললেন কে? ইউসুফ আলাইহিস সালাম। কয় বছর বয়সে? 7 বছর। এখনো বালেগ হয় নাই, এখনো প্রাপ্তবয়স্ক আসে নাই। উনি ঘুমে দেখছেন 11টা তারকা, একটা সূর্য আর একটা চাঁদ। তখন আব্বা তো ইয়াকুব, উনি তো নবী, উনি বুঝে গেছেন এখানে কাহিনী একটা আছে। ডাক দিলেন, ক্বালা ইয়া বুনাইয়া, ও আমার বৎস, শোনো ভালো করে, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা, তোমার বাকি যে 11 জন ভাই আছে ওদেরকে এই ঘটনা বলার কোনো দরকার নাই। জীবনে কারো সামনে ওপেন করিও না, প্রকাশ করিও না। সে কেন? ফায়াকিদু লাকা কাইদা, তারা এটা শোনার পর বুঝে যাবে ইউসুফের মর্যাদা অনেক উপরে, তারা ষড়যন্ত্র করতে চাইবে, ইউসুফকে শেষ করে দিতে চাইবে, দমিয়ে দিতে চাইবে। তা আল্লাহ কোরআনে সূরা ইউসুফের 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আমি ইউসুফকে স্বপ্নে দেখালাম 11টা তারকা এবং সূর্য আর চাঁদ সিজদা করছে। 11 তারকা মানে 11 ভাই, সূর্য মানে ইয়াকুব, চাঁদ মানে ইয়াকুবের স্ত্রী, মা বাবা এবং ভাইরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করছে। আল্লাহ স্বপ্নে দেখালেন। হযরত ইউসুফ দেরি করে নাই, বাবাকে জানালেন। বাবা বললেন, কাউকে বলার দরকার নাই, কারণ ষড়যন্ত্রকারী তোমার ঘরের ভেতরে রয়ে গেছে। তাহলে আপনরাই কি হয়? ষড়যন্ত্রকারী। দূরের মানুষ কিন্তু অ্যাটাক করে না, অ্যাটাক করে কে? আপন মানুষ। এখানে এটাই বোঝাচ্ছে। সেই জন্য সাবধান থাকতে যদি হয়, আগে নিজ ঘরেই সাবধান থাকতে হবে। কারণ ডানে বামে অনেক ষড়যন্ত্রকারী পিছনে সামনে দাঁড়িয়ে আছে। ইউসুফের ভাই যদি ইউসুফকে কূপের মধ্যে ফেলতে পারে, আপনার ভাই কি আপনাকে জবে করতে পারে না? পারে, স্বাভাবিক বিষয়, অস্বাভাবিক কিছুই নয়। তাহলে এখান থেকে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালামের মাধ্যমে মেসেজ দিচ্ছে, ইউসুফ, তোমার সামনের জীবন বেশি আনন্দময় সুখময় হবে না, এই জীবন ষড়যন্ত্রের ভেতরে যেতে হবে। সুতরাং তোমাকে সর্ব অবস্থায় কি থাকতে হবে? সাবধান থাকতে হবে। এটা বলেছেন কে? আল্লাহ। এখন ইউসুফ আলাইহিস সালাম কাউকে বলে নাই, কিন্তু হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান। কয় সন্তান? 12 সন্তান। ইউসুফ আলাইহিস সালাম এবং বনিয়ামিন, ওনারা 2 ভাই 1 ঘরের, আর 10 ভাই আর 1 ঘরের। মানে ইয়াকুব আলাইহিস সালাম বিয়ে করেছেন কয়টা? 2টা। 1 ঘরে 10টা ছেলে আর 1 ঘরে 2টা ছেলে। এখন বাবা দুনিয়াবি স্বার্থে সবার সাথে চলে একরকম, কিন্তু ইউসুফের কপালে যেহেতু নবুয়ত আছে, ওনার প্রতি ভালোবাসা, ওনার প্রতি যত্ন, ওনার প্রতি আদর, ওনার প্রতি স্নেহ সবার চেয়ে বেশি। তো সন্তানরা দেখলেন বাবা শুধু ইউসুফকে যত্ন নেয়, বাবা শুধু ইউসুফকে পাশে রাখে, কোথাও গেলে ইউসুফকে দেয় না। 10 ভাই অন্য জায়গায় যাইলে কোনো না করে না, কিন্তু ইউসুফকে পাশে ছাড়া দূরে কোথাও যেতে দেয় না। 10 ভাই মিলে মিটিং করলো, কি করা যায়? আমরা তো আমাদের বাবার ছেলে, আমরা তো আমাদের বাবার সন্তান, কিন্তু আমাদের প্রতি তো এত আদর নাই, এত স্নেহ নাই, এত যত্ন নাই, যেই যত্ন ইউসুফের প্রতি আছে। কোরআনের মধ্যে বললেন ইজ কলু, এখানে কলু এটা বহু বচন, মানে 10 ভাই সবাই মিলে বলল, লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বা ইলা আবিনা মিন্না। তারা 10 ভাই মিটিং এর মধ্যে বলছে, দেখো ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাই বনিয়ামিন, এই 2 জন আমার বাবার কাছে সবচেয়ে প্রিয়। আহাব্বু
ইলা আবিনা, আমাদের বাবার কাছে বড় মোহাব্বতের, বড় আদরের। ওয়ান্নাহনু উসবাতুন, অথচ আমরা 10 ভাই, সংহত দল, আমরা ঐক্য জোট, দলের মধ্যে সংখ্যায় আমরা বেশি। বেশি হওয়ার পরেও বাবার মোহাব্বত কার দিকে? ইউসুফের দিকে। ইন্না আবানা লাফি দলালিম মুবিন। এখন সন্তান বাবার ব্যাপারে কমেন্টস করছে, নিশ্চয়ই আমাদের বাবা সুস্পষ্ট পথভ্রষ্টতার ভিতরে আছে। বাবা কার দোষ ধরছে? ছেলে কার দোষ ধরছে? বাবার দোষ। ইন্না, নিশ্চয়, আবানা, আমাদের পিতা, লাফি দলালিম মুবিন, স্পষ্ট কিসে? পথভ্রষ্টতা ভেতরে আছে। মানে বাবার সিদ্ধান্ত কি? ভুল। তো আজকের জামানায়ও যদি এসে দেখবেন অনেকেই ইমাম আজম আবু হানিফার ভুল ধরে আছে না? আজকে যদি এসে দেখেন অনেকেই দেখবেন হযরতে গাউসে পাকের ভুল ধরে। আজকের জামানায় দেখবেন অনেকেই খাজায়ে আজমিরের ভুল ধরে। আজকের জামানায় এসে দেখবেন অনেকেই শাহজালালের ভুল ধরে। তাহলে বুঝলাম আল্লাহ বলছে সন্তান যখন বাবার ভুল ধরছে, সন্তানগুলো ভালো নয়, এগুলো বেয়াদব হয়। তা কেউ ইউসুফের ভাই যদি চিনতে চান, ওই ভাইগুলো এখনো আছে যারা পূর্বের আলেমদেরকে বকা দেয়। এটা কোরআন থেকে, আমি বাইরে থেকে কিছু বলি না, আমি কোরআন থেকে বলছি, তা আমাকে গালি দেওয়ার কিছুই নেই। এখন তারা বলছেন তাহলে এখানে সমস্যা কোন জায়গায়? বাবা ভালোবাসে কাকে? ইউসুফকে। এখন আমরা 10 জন সন্তান চাই বাবার ভালোবাসা হবে কার দিকে? আমাদের দিকে। এখানে যুক্তি আছে। 1 নাম্বার যুক্তি, তারা সংখ্যায় বেশি। 2 নাম্বার যুক্তি, তারা বিরোধ নাই, 10 জন ঐক্যজোট, সংহত দল। 3 নাম্বার যুক্তি, তাদের বাবার যত্ন নেওয়ার ব্যাপারে তাদের আগ্রহ আছে। এই 3টা যুক্তিতে তারা বলছে আমার বাবা পথভ্রষ্টতার ভেতরে আছে। কেন? বাবা যদি সঠিক হইতো 10 জনের প্রতি আদর স্নেহ বেশি হতো, কিন্তু এখন চলে গেছে কোন দিকে? একজনের দিকে। যুক্তি, এটা নাম হচ্ছে যুক্তি। এই যুক্তির আলোকে কি করা যায়? তারা দারুণ্য দোয়ার বৈঠক শুরু করে দিল। কিসের বৈঠক? যুগে যুগে দারুণ্য দোয়ার বৈঠক হয়েছে, মনে রাখবেন। এখন বৈঠক হয়েছে, বৈঠকের মধ্যে কি হচ্ছে? 10 ভাই একসাথে বলল, উকতুলু ইউসুফা, তোমরা ইউসুফকে কি করে দাও? হত্যা করে দাও। আবিত রাহু আরদান, অথবা অন্য কোনো জমিনে, অন্য কোনো রাষ্ট্রে ফেলে দিয়ে আসো। সিদ্ধান্ত 2টা, হয়তো মেরে ফেলতে হবে, না হয় অন্য রাষ্ট্রে কি করে দিতে হবে? নির্বাসন করে দিতে হবে। কেন? বলছে যাতে করে ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, তোমাদের বাবার ধ্যান ধারণা, ভালোবাসা, আদর, চক্ষু যেন সবগুলো ইউসুফের দিকে আর না থাকে, তোমাদের দিকে চলে যায়। কেন? ইউসুফ যখন নাই, ভালোবাসা এখন কোন দিকে যাবে? 10 জন সন্তানের দিকে। তাহলে তাদের আর কোনো উদ্দেশ্য নাই, শুধুমাত্র বাবার ভালোবাসা পাওয়ার জন্য তারা চাচ্ছে ইউসুফ যেন আর না থাকে। হয়তো বা হত্যা করব, না হলে অন্য কোনো রাষ্ট্রে চলে যাবে। এরপর কি করব? যখন বাবা আমাদের 10 জনকে ভালোবাসবে, ওয়াতাকুনু মিন বাদি কওমান সালিহিন, এরপর আমরা কি হয়ে যাব? ভালো হয়ে যাব। মানে আমরা ইউসুফকে মেরে ফেলবো অথবা ইউসুফকে নির্বাসনে দিব। এরপর বাবার সাথে আমাদের কি হয়ে যাবে? কানেকশন, সম্পর্ক ইউসুফের মতো হয়ে যাবে। এরপর আমরা তওবা করে কি হয়ে যাব? ভালো হয়ে যাব। তার মধ্যে একজন বলে উঠলো, কলা কাইলুন, 10 ভাইয়ের মধ্যে এক ভাই বলে উঠলো, কলা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা, তোমরা ইউসুফকে হত্যা করিও না। কেন? ইউসুফ তো আমাদের বাবার ছেলে, আমি হত্যা করতে রাজি নয়। সবাই বললেন তাহলে কি করব? সো আলকুহু ফি গায়াবাতিল জুব্বে ইয়ালতাকিতহু বাদা সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন, যদি কিছু করা লাগে তাহলে কোনো একটা গহীন কূপের মধ্যে তাকে নিক্ষেপ করে দাও। নিক্ষেপ করলে যখন ওই গুহার পাশ দিয়ে কেউ যাবে তখন তাকে নিয়ে চলে যাবে, তাতে ভাইও নিরাপদে থাকবে, বাবার ভালোবাসাও কি থাকবে, আমাদের পক্ষে চলে আসবে। ভাইয়ের সিদ্ধান্ত তারা মেনে নিল, ঠিক আছে
ইউসুফকে হত্যাও করব না, অন্য কোনো দেশে নির্বাসনও করব না, একটা কূপে ফেলে দিব, সেখান থেকে কাফেলা নিয়ে যাবে, আর আমাদের সম্পর্ক কার সাথে হয়ে যাবে? বাবার সাথে। সিদ্ধান্ত নেওয়ার পর এখন বাস্তবায়ন করব কেমনে? বলছে আগে বাবার সাথে একটা মিটিং। কারণ মিটিংটা কিভাবে শুরু করব? যদি বলি ইউসুফকে দেন, তাহলে কখনো দিবে না। কেন? ইউসুফকে উনি সাথে রাখেন, আগে ওনাকে নেগেটিভ কিছু বলতে হবে, তাহলে উনি আস্তে করে কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। যদি বলি দেন, তখন বলবেন না, হ্যাঁ বলবে না, কিন্তু ধরতে হবে কি দিয়ে? নেগেটিভ দিয়ে, যাতে বাবা কি হয়ে যায়? পজিটিভ হয়ে যায়। তখন তারা আসলেন বাবার কাছে, বললেন বাবা কথা আছে। বাবা বললেন বলো। কলু, 10 ভাই বলল, ইয়া আবানা, ও আমার বাবা, মা লাকা লা তা'মান্না আলা ইউসুফা, আপনার কি হলো? ইউসুফের ব্যাপারে আমাদের কি বিশ্বাস করছেন না? ওয়া ইন্না লাহু লানাসিহুন, আর ইউসুফের ব্যাপারে আমরা শুভাকাঙ্ক্ষী। ইউসুফ আমাদের ভাই, ইউসুফ আমাদের বাবার পরিচয়ে পরিচিত, আর আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করছেন না। এখন যদি আমার বাবাকে বলি আপনি আমাকে বিশ্বাস করছেন না, উনি একটু কি হয়ে যাবেন? স্তম্ভ হয়ে যাবে। কিরে এটা কি বলছে? হযরতে ইয়াকুব আলাইহিস সালাম স্টপ হয়ে গেলেন। কিরে 10 ভাই আমাকে এটা কি যুক্তি দিল যে ইউসুফের ব্যাপারে আমাকে কি করছেন না? বিশ্বাস করছেন না। এই কথা বলার পর এখন বলছে যদি বিশ্বাস করেন, ইউসুফের ব্যাপারে যদি আমাদেরকে বিশ্বাস করেন, আর সিলহু মাআনা গাদান, আগামীকাল আমাদের সাথে ইউসুফকে দেন। কেন? সে ইয়ারতা, সে তৃপ্তি সহকারে খাবে, ওয়াইয়ালআ, সে মাঠে খেলবে। কারণ আপনি তো ওকে দেন না, ও যায় না, মাঠে যায় না, ও খেলতে পারে না। আমরা তো খেলি, আমরা চলি, আমরা আনন্দ করি, সে কিছু করতে পারে না। এখন আমাদেরকে দেন, আমাদের সাথে খাবে, আমাদের সাথে খেলবে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ওয়াদা করছি আমরা তাকে সংরক্ষণ করব, হেফাজত করব, কোনো ক্ষতি হতে দিব না। এখন বাবার কাছে ছেলের কাছে বাবার চাওয়া, এখানে কোনো দোষ নাই, কারণ ভাইকে নিতেই পারে, এখানে কোনো আপত্তি নাই। কিন্তু ইয়াকুব আলাইহিস সালামের মনে সন্দেহ। উনি বললেন ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া খাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। আমার একটা টেনশন হচ্ছে, তোমরা যখন নিয়ে যাবে ইউসুফকে হয়তো বাঘ খেয়ে ফেলবে, আর তোমরা এই ব্যাপারে অলস থাকবে, গাফেল থাকবে, বেখবর থাকবে। এখানে ইয়াকুব আলাইহিস সালাম বাঘ বলতে নিজের ভাইদেরকে বুঝাইছেন যে আমি তো দিতে পারি, কিন্তু টেনশন হচ্ছে তোমরা মানুষ হলেও বাঘের রূপ ধারণ করে আমার ইউসুফকে শেষ করে দিবে। তখন ওনারা জোরাজুরি করলেন যে বাবা আমাদেরকে দেন, আমরা কোনো কি করতে দিব না, কোনো ক্ষতি হতে দিব না। সকাল হলো, ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর যখন নিয়ে যাচ্ছে বাবা থেকে, তখন নিলেন কাঁধে। কেন? জানতে বুঝায় যে ইউসুফকে আমরা রাস্তায় হাঁটতে দিব না, আমরা ইউসুফকে চলতে দিব না। 10 ভাই মিলে কাঁধে নিল, বাবার সামনে বড় আদর যত্ন নিল। যখন মাঠে চলে গেছে আস্তে করে জমিনে ফেললো, যখন মারা শুরু করলো, ফালাম্মা যাহাবু বিহি, আল্লাহ বলে যখন 10 ভাই ইউসুফকে নিয়ে গেল, ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব্বে, যখন ওই কূপের মধ্যে ফেলানোর জন্য তারা ঐক্যমত হয়ে গেল, ওয়া আওহাইনা ইলাইহি, আমি ইউসুফকে ওহী পাঠালাম, ইউসুফ ভয় করিও না, ইউসুফ টেনশন নিও না, যদিও বা তোমাকে কূপে ফেলবে, তোমার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি। আল্লাহ বলেন লা তুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন, ইউসুফ আওয়াজ করিও না, সময় আজকে তাদের, একদিন সময় তোমারও হবে, তুমি সেই দিন তোমার সাথে যে যে আচরণ করেছে এগুলো সেই দিন বলবে, সেই দিন তারা তোমাকে চিনতে পারবে না। যখন ওহী পেয়ে গেলেন ইউসুফ আলাইহিস সালামের আর কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। কেন? মাওলা বলে দিয়েছে হেফাজত করবে কে? আল্লাহ। আস্তে করে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কত নিষ্ঠুর ছিলেন, জামাটা খুলে ফেললেন, উলঙ্গ করে ফেললেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম যখন বের হচ্ছে, তখন বাবা ইয়াকুব
একটা জান্নাতের কাপড় ছিল, যেটা নবী বংশ পরম্পরায় ইয়াকুব আলাইহিস সালামের কাছ পর্যন্ত এসেছে। এটা তাবিজের মতো করে দিয়ে গলার মধ্যে কি করে দিলেন, ঝুলে দিলেন। না, জান্নাতের কাপড়, এটা বড় হলেও এটা কি করা যায়, টিস্যুর মতো ছোট করে বটিয়ে ফেলা যায়। তো এটা ছোট করে বটিয়ে ফেললেন, তাবিজের মতো করে দিয়ে ইউসুফ আলাইহিস সালামের গলায় কি করে দিলেন, লাগিয়ে দিলেন, ঝুলিয়ে দিলেন। ওই কাপড়টা ইউসুফ আলাইহিস সালামের গলায় রয়ে গেছে। যখন কাপড় খুলে ফেললেন, ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে নিক্ষেপ করলেন। আল্লাহ বলেন, জিবরিল যাও, আমার ইউসুফ আবার ভেতরে পড়ে গেলে ব্যথা পাবে, একটা পাথরের মধ্যে ইউসুফকে থামিয়ে দাও। জিবরিল আমিন নামলেন, কূপের মাঝখানে একটা পাথরে ইউসুফ আলাইহিস সালাম থামলেন। গায়ের মধ্যে কোনো কাপড় নাই। হযরতে জিবরাইল ওই তাবিজ করা কাপড়টা খুলে জান্নাতের ওই কাপড় ইউসুফ আলাইহিস সালামকে পরিয়ে দিলেন। ভাইরা কি করলেন, ভাইরা তো কাপড় খুলে ফেললেন। খোলার পরে বললেন, আমরা বাবাকে কি বলবো, কারণ কূপের মধ্যে তো ফেলে দিয়েছি। এখন তারা বাহানা বানাচ্ছে যে আমরা বলবো বাপ আমাদের ভাই ইউসুফকে কি করে ফেলেছে, খেয়ে ফেলেছে। এখন প্রমাণ কি, ওই যেই কাপড়টা খুলে নিয়েছে, এটা ছাগল জবে করে রক্তগুলো কাপড়ের সাথে লাগালো, যাতে করে বাবা বুঝতে পারে বাপ ইউসুফকে কি করেছে, অ্যাটাক করেছে, রক্ত এখনো জামায় বেঁচে গেছে। এখন আল্লাহ বলছেন, যখন তাকে ফেলে দিল, ওই ইউসুফের ভাইয়েরা আসলো, আবাহুম তাদের বাবার কাছে, কখন, ঈশাআন এশারের সময়, রাতের প্রথম অংশে। রাখালরা যারা গরু চারায়, ওরা মাগরিবের আগেই ঘরে আসে, কিন্তু সেই দিন মাগরিবের আগে আসে নাই, আসছে কখন, অন্ধকারে, যেন তাদের প্রতারণার মুখ বাবা যেন দেখতে না পায়। এশারের সময় এসে ইয়াবকুন কান্নাকাটি করছেন। বাবা বলছেন, কাঁদছো কেন? ক্বালু তারা বলল, ইয়া আবানা ও আমার বাবা, ইন্না যাহাবনা নাস্তাবিকু আমরা দৌড় প্রতিযোগিতা করছিলাম, ওয়া তারাকনা ইউসুফা ইন্দা মাতাইনা আমাদের যে মালপত্র ছিল সেখানে ইউসুফকে রাখলাম, কিন্তু আমরা যখন দৌড় প্রতিযোগিতায় ব্যস্ত তখন বাঘ আসলো, ফাআকালাহু যিবু বাঘ এসে ইউসুফকে খেয়ে ফেললো। ওয়ামা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন যদিও বা আমরা সত্যবাদী, কিন্তু জানি আপনি বাবা বিশ্বাস করবেন না। এটা যখন বললেন, তখন হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব, তখন প্রমাণ হিসেবে ওই ইউসুফ আলাইহিস সালামের গায়ের কাপড়, যেটা তারা রক্ত মেখে এনেছিল, সেই কাপড় বাবার কাছে উপস্থাপন করলেন। বাবা তুমি হয়তো আমাদেরকে বিশ্বাস করছো না, দেখো প্রমাণ নিয়ে এসেছি যে ইউসুফের কাপড় এখনো পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে আছে। বাপ যে খেয়েছে, ইউসুফের রক্ত এখন কোথায় আছে, জামাতে লেগে আছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওই জামাটা নিলেন, দেখলেন জামার মাঝে কি আছে, রক্ত আছে, কিন্তু উপরে নিচে ডানে বামে তাকায়া দেখে কোনো কাপড়ের কোনো সেরা অংশ নাই। তখন বাবা ডাক দিয়ে বললেন, এটা কেমন বাপ, যেই বাপ ইউসুফকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে কিন্তু ড্রেসের কোনো ক্ষতি করে নাই। তাহলে এই ইউসুফের কাপড় বাবার সামনে ডকুমেন্ট হিসেবে বাইরা এনেছিল, প্রমাণ হিসেবে ইউসুফকে বাগে খেয়েছে, আর ড্রেস প্রমাণ করছে ইউসুফকে বাগে খায় নাই, ভাইরা খেয়ে ফেলেছে। দেখেন কাপড়ের পাওয়ার দেখেন। তখন বাবা বলছেন এটা প্রতারণা, কারণ যদি বাঘ খাইতো তাহলে কাপড় ছিন্ন বিচ্ছিন্ন হতো, ড্রেস ঠিক আছে, রক্ত যখন লাগানো হয়েছে তাহলে আমার ইউসুফকে বাগে খায় নাই, তোমরাই কি করেছো, ইউসুফকে ষড়যন্ত্র করেছ। তখন ইউসুফ আলাইহিস সালাম বলেন, কি বলবো, ফাসাবরুন জামিল, আমার ধৈর্য ধারণ করা ছাড়া কোনো উপায় নাই। তখন যখন ইউসুফ আলাইহিস সালাম ওই কূপের মধ্যে 3 দিন ছিল, বাইরা এসে এসে দেখে যাইতো। প্রথম দিন আসলেন, দেখলেন ইউসুফ এখনো কূপের মধ্যে। দ্বিতীয় দিন আসলো, দেখলো ইউসুফ এখনো কূপের মধ্যে। তৃতীয় দিন আসলো, দেখলো ইউসুফ এখনো কূপের মধ্যে। চতুর্থ দিন একটা কাফেলা সিরিয়া থেকে যাচ্ছে মিশরের দিকে। সেই কাফেলার যিনি মূল ছিলেন, ওনার নাম সর্দার মালিক ইবনে জার ইবনে নুয়াইব
উনি পানি তোলার জন্য কূপের মধ্যে একটা বালতি নিক্ষেপ করলেন। কি নিক্ষেপ করলেন? ওই বালতিটা যখন দেখলেন, ইউসুফ আলাইহিস সালাম হাত দিয়ে বালতির রশিটা ধরলেন। হযরতে যিনি মালিক ইবনে যা বালতি যখন তুলতে লাগলেন, দেখলেন বালতির হাত ধরে ইউসুফ উঠে গেছেন। তখন সবাইকে ডাকলেন, দেখো দেখো, যেন মনে হচ্ছে জান্নাতের কোন রাজপুরুষ আজকে কূপ থেকে বের হয়ে চলে এসেছেন, কারণ উনি তো বড় চমৎকার ছিলেন। তো ওনাকে যখন নিয়ে নিলেন, এখন ভাইরা দেখলো কাফেলা কি করছে, নিয়ে যাচ্ছে। তখন হযরত ইয়াকুব আলাইহিস সালামের এক ভাই, তার নাম ছিল রুবিল, যিনি 10 ভাইয়ের মধ্যে সেকেন্ড জন। রুবিল এসে বলল, তাকে নিয়ে যাচ্ছ কোথায়? তাকে আমি কূপে পেয়েছি, তাকে আমি মিশরের বাজারে নিয়ে যাব। সে আমাদের গোলাম ছিল, অবাধ্য ছিল, নিতে হলে কিনতে হবে। তখন বললেন, কয় টাকা? বলল 20 দিরহাম। 20 দিরহাম দিয়ে মালিক ইবনে জার কিনে নিল, নিয়ে মিশরের বাজারে তুললো। কে কিনবে, কে কিনবে? তখন মিশরের খাদ্যমন্ত্রী, যাকে আমরা আজিজে মিশর বলেছিলাম, ওনার নাম কুতাইফির। উনি দেখলেন কেমন জানি চমৎকার এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, কেমন জানি সুন্দর এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। তখন জিজ্ঞেস করলেন, কত টাকা? তখন মালিক ইবনে জার বললেন, কত দিবা? ইউসুফের শরীর ওজন যতটুকু, ততটুকু টাকা দিয়ে দিব। ওই টাকা, ওই শরীরের ওজন পরিমাণ টাকা দিয়ে মিশরের আজিজে মিশর খাদ্যমন্ত্রী তিনি ইউসুফকে কিনে নিলেন, এনে জুলাইখার হাতে বুঝিয়ে দিলেন, বললেন, আমাদের তো কোনো সন্তান নাই, তুমি ওর কি নাও, যত্ন না। ইউসুফ আলাইহিস সালাম থাকলেন। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে জুলাইখা কি হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কোরআনুল কারীমের 23 নম্বর আয়াত থেকে একদম 29 নম্বর আয়াত পর্যন্ত, আমার সময় যেহেতু শেষ, আমি আয়াতগুলো ট্রান্সলেট করে দেওয়া সম্ভব নয়। যখন ইউসুফ আলাইহিস সালাম বড় হতে লাগলেন, তখন জুলাইখা ইউসুফের প্রেমে কি হয়ে গেছে, বিভোর হয়ে গেছে। কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ বারবার সতর্ক করছে, ইউসুফ, নবীরা মাসুম হয়, নবীদের কোনো দোষ ত্রুটি থাকে না। সুতরাং এই মহিলা যতই তোমাকে প্ররোচনা করো, তুমি আল্লাহর কাছে সাহায্য চাইবে, বাকিটা আমি আল্লাহ দেখব। সময় চলে আসছে, জুলাইখা বড় চমৎকার করে সেজেছে। সাজানোর পর একলা ইউসুফকে পেয়েছে, ঘরের দরজা সবগুলো বন্ধ করে দিয়ে ডাকছে, হাম্মাত লাকা, আমার দিকে এসো। আজ জুলাইখা ইউসুফের জন্য সমস্ত বডি উৎসর্গ করতে রাজি আছে। হযরত ইউসুফ দেখলেন বিপদ চলে আসছে, উনি দিলেন দৌড়। যখন দিছে দৌড়, জুলাইখাও পিছনে কি দিল, দৌড় দিল। দরজা বন্ধ, ইউসুফ দৌড় দিতে দেরি, দরজা কি হয়ে যাচ্ছে, খুলে যাচ্ছে। জুলাইখা পিছন দেখে ইউসুফের যে কাপড় ছিল, এই কাপড়টা যখন টান দিয়েছে, ইউসুফের কাপড় কি হয়ে গেছে, ছিঁড়ে গেছে। মানে পিছনের কাপড় কি ছেঁড়া, এতটুকুতেই দূরতেছে, একটা দরজা কি হয়ে যাচ্ছে, খুলে যাচ্ছে। সামনের দরজায় যখন পৌঁছলো, আজিজে মিশর অর্থাৎ জুলাইখার স্বামী কুতাইফির দেখে দাঁড়িয়ে আছে, সামনে ইউসুফ, পিছনে জুলাইখা। হযরতে ইউসুফকে দেখে আজিজে মিশর কুতাইফির অবাক হয়ে গেছে, কি হয়েছে এখানে? তখন জুলাইখা বলল, যেহেতু উনি অপরাধী, তখন ডাক দিয়ে বলল, এই ইউসুফ আমার ইজ্জত নিতে চেয়েছে, এখন তুমি কি করবে? যে তোমার পরিবারের ইজ্জত সম্মান হানি করতে চেয়েছে, না হয় জেলে দিতে হবে, না হয় আযাবুন আলিম, এখানে কোরআনে আছে, না হয় কঠিন শাস্তি দিতে হবে। ইউসুফ আলাইহিস সালাম বলে, আমার কোনো দোষ নাই, এই নারীটাই আমার সাথে অসৎকর্ম করতে চেয়েছিল, আমি দৌড় দিয়ে আমার ইজ্জতটা কি হয়েছে, বাঁচিয়েছি। এখন মিশরের খাদ্যমন্ত্রী বলে, তুমি বলছো তুমি দোষী না, জুলাইখা বলছে জুলাইখা দোষী না। তখন একটা বেডের মধ্যে বিছানায় 4 মাসের একটা শিশু খেলছে। তখন ইউসুফ আলাইহিস সালাম বলে, আমার তো কোনো সাক্ষী নাই, 4 মাসের শিশুকে জিজ্ঞেস করো কে দোষী। খাদ্যমন্ত্রী বলে, 4 মাসের শিশু তো কথা বলতে পারে না, জিজ্ঞেস করো। 4 মাসের শিশু বলছে, জুলাইখা বলছে ইউসুফ তার ইজ্জত নিতে চেয়েছে। ইউসুফ বলছে, এই মহিলাটা কি করতে চেয়েছে, আমার ইজ্জত নিতে চেয়েছে। এখন যেহেতু দুইজনেই সমানভাবে দাবি করছে, আমি 4 মাসের শিশু বলছি, যদি ইউসুফের সামনে কাপড় ছিঁড়া থাকে, তাহলে ইউসুফ দোষী,
জুলাইখা রাইট সঠিক আছে, আর যদি ইউসুফের পেছনে কাপড় সেরা থাকে তাহলে ইউসুফ সঠিক, জুলাইখা দোষী। কেন? যে বাঁচতে চায় তার পিছনেরটা ছিঁড়বে, কখনো সামনেরটা ছিঁড়বে না। এখন আজিজে মিশর দেখলো ইউসুফের সামনের ড্রেস কি আছে, ঠিক আছে, পিছনে ফিরে দেখে পিছনের ড্রেস কি ছিঁড়ে গেছে, তার মানে জুলাইখা কি করেছে, ইউসুফকে টেনেছে। এই যে কাপড়, যেই কাপড়টা কথা বলতে পারে না, এই কাপড়ের পিছনের অংশ সেরা দেখার পর আজিজে মিশর বললেন, নারীরা বড় চলনাময়, ইউসুফ তুমি সাবধানে থাকিও, দোষ তোমার নয়, সমস্ত দোষ হচ্ছে জুলাইখার। তাহলে প্রথম কাপড় যেটা ইয়াকুব আলাইহিস সালামকে সাক্ষী দিয়েছিল, ইউসুফকে বাগে খায় নাই। দ্বিতীয় কাপড় যেটা জুলাইখার ইউসুফের মধ্যে সম্মানের বিষয় এখানে জড়িত আছে, হয়তো ইউসুফের সম্মান থাকবে, না হয় সম্মান চলে যাবে, একটা কাপড় ইউসুফের সম্মানকে বাঁচিয়ে দিয়েছে। 3 নম্বর, যখন উনি বললেন, আল্লাহ আমার জন্য জেলটাই ভালো, কারণ জেলের মধ্যে নারী সংক্রান্ত কোনো কি নাই, পাপ নাই, জেলে চলে গেলেন, 7 বছর জেলে থাকলেন, এরপর আবার আসলেন, খাদ্যমন্ত্রী হলেন, এখন চারিদিকে খবর পৌঁছে গেছে, এখন বাবা ইয়াকুবের নাকের মধ্যে ঘ্রাণ আসছে, কেন জানি ইউসুফ বেঁচে আছে, কেন জানি ইউসুফ বেঁচে আছে। ওই যে ড্রেস যেটা জিবরিল আমিন ইউসুফকে পরিয়ে দিয়েছিল, ওই ড্রেসটা নিয়ে ইউসুফ আলাইহিস সালাম বলে, যাও সিরিয়াতে, আমার বাবাকে, আমার বাবার চোখ আমার প্রেমে হারিয়ে গেছে, এই কাপড়টা ওনার চোখে মুছে দিলে হারানো চোখ জুতি পেয়ে যাবে। ওই কাপড় পাঠালেন, ইয়াকুব আলাইহিস সালাম চোখে লাগালেন, এমন ভাবে চোখের জ্যোতি বাড়ল, একজন বৃদ্ধ মানুষ যেন জওয়ানি বাপ চলে এসেছে। ইউসুফ আলাইহিস সালামের 3টা ড্রেস, এক ড্রেস উনি যে বাগে খাই নাই সেটার প্রমাণ, 2 নম্বর ড্রেস উনি যে জেনা বেবিচার লিপ্ত নয় এটার প্রমাণ, 3 নম্বর ড্রেস যেই ড্রেসের বরকতে ইউসুফ আলাইহিস সালামের চোখ কি হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। তো আমরাও বলি যে আজ গাউসে পাকের যেই চাদর যদি ইউসুফ আলাইহিস সালামের কাপড় ইয়াকুব আলাইহিস সালামের চক্ষুকে আরোগ্য দান করতেই পারে, বন্ধ হয়ে যাওয়া চোখ, অন্ধ হয়ে যাওয়া চোখ যদি ওপেন হয়ে যেতে পারে, মুস্তাফার গাউসে পাকের গিলাফ আমাদের আনার তাকদীর চমকিয়ে দিতে পারে। আমাদের আনার তাকদীর চমকিয়ে দিতে পারে, সেজন্য কাপড় ইউসুফ আলাইহিস সালামের কাপড় বাবা ইয়াকুব আলাইহিস সালামের চোখের জ্যোতি কি করে দিয়েছে? এটা কি শিরিক হয়েছে, বেদাত হয়েছে? তো ইউসুফ আলাইহিস সালামের কাপড় যদি ইয়াকুব আলাইহিস সালামের চোখের জন্য শেফা হয়ে যায়, ঠিক আমার গাউসে পাকের এই গিলাফ আমাদের সমস্যার জন্য সমাধান হয়ে গেছে। ওটা যদি শিরিক না হয় এটাও শিরিক হয় নাই, ওটা যদি শিরিক হয় এটাও কি হবে? এখন আপনাদেরকে আমি কোরআন থেকে বলেছি, আমি তো কোরআনের আয়াতগুলো পড়তে পারছি না, সময় নেই। এখন আসুন গভীর মনোযোগ। আগামী 23শে সেপ্টেম্বর আমাদের ঢাকার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে উরসে আলা হজরত, যেটি এই রাজধানীর জমিনে আমাদের হুজুর আল্লামা অধ্যক্ষ এম.এ. জলিল রহমতুল্লাহ আলাইহির পদচারণায় শুরু হয়েছে। আপনার 23শে সেপ্টেম্বর আমরা এখানে জুমা পড়ব, খাওয়া দাওয়া করে চলে আসবেন। এখান থেকে আমরা কোথায় চলে যাব? আরেকটা সংবাদ, এই মসজিদ জিনার পদচারণায় ধন্য, হুজুরের উরসে পাক 13তম, এই 13তম উরসে পাক উপলক্ষে আগামী 22শে সেপ্টেম্বর মানে বৃহস্পতিবার, মানে এই আগামী 22শে সেপ্টেম্বর বৃহস্পতিবার আমাদের এই মসজিদে গাউসুল আজম রেলওয়ে জামে শাহী জামে মসজিদে হুজুরের উরসে পাক। আগামী কিবার বললাম? 22শে সেপ্টেম্বর বৃহস্পতিবার। এখানে আপনারা বাদে মাগরিব বরাবর যথাসময়ে, যেহেতু আমরা যার মাধ্যমে পেয়েছি ওনার আলোচনা, ওনার স্মরণ, এটা ওয়াফাদারির লক্ষণ, তাই আপনারা যথাসময়ে 22শে সেপ্টেম্বর কি হবেন? উপস্থিত হবেন। এবং আগামী 23শে সেপ্টেম্বর মানে শুক্রবার, আগামী 23শে সেপ্টেম্বর শুক্রবার যাদের পক্ষে সামর্থ্য হয় তারা হুজুরের আপন বাড়ি আমিয়াপুল গাউসিয়া জলিলিয়া দরবার শরীফ অর্থাৎ চাঁদপুর মতলবে
হুজুর যেখানে আরাম ফরমান সেখানে হুজুরের উর্সে পাক 23শে সেপ্টেম্বর, তাহলে 2 দিন ব্যাপী। একটা হচ্ছে বৃহস্পতিবার আমাদের মসজিদে, আর 23শে সেপ্টেম্বর অর্থাৎ হুজুরের বাড়িতে। তো এই দুটো দিন উর্সে পাকে আপনারা উপস্থিত থাকার চেষ্টা করবেন। আর একটা কথা যেটা আমি এমনিতেই বলছি না, জাস্ট এমনি আপনারা যারা পারেন আগামী 23শে সেপ্টেম্বর যেটা উর্সে আলা হজরত হবে সেখানে সহযোগিতা করার চেষ্টা করবেন। 9